সালামুন আলাইকুম। আমি আমার আগের আলোচনায় বলেছি যে ইসলাম নারীদের গৃহবন্দী করে না। এ বিষয়ে আমার বক্তব্য ছিল ইসলাম সমাজের সকল ক্ষেত্রে নারীদের সক্রিয় উপস্থিতি এবং অংশগ্রহণ নিশ্চিত করেছে। আমার আগের আলোচনায় আমি এ দাবি উপস্থাপন করি। আজকের আলোচনায় আমি আমার এ দাবির সপক্ষে ইসলামের ইতিহাস থেকে ঐতিহাসিক প্রমাণ উপস্থাপন করব ইনশাল্লাহ। দেখুন, ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আম্মা খাদিজা। এখন প্রশ্ন হচ্ছে, ইসলাম এবং নারী স্বাধীনতার প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমি কেন আম্মা খাদিজার সম্পর্কে কথা বলছি? আমরা সবাই জানি যে ইসলামের ইতিহাসে আম্মা খাদিজা একজন গুরুত্বপূর্ণ চরিত্র, কারণ আম্মা খাদিজা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী। কিন্তু আমার আজকের আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে নারী স্বাধীনতা এবং নারী অধিকার। এ বিষয়ে আলোচনার ক্ষেত্রে আম্মা খাদিজা কেন গুরুত্বপূর্ণ? আমি আমার এই আলোচনায় আম্মা খাদিজার সম্পর্কে এতটা গুরুত্ব দিচ্ছি কারণ মুসলিম নারীদের অধিকার এবং স্বাধীনতা সম্পর্কে আম্মা খাদিজার জীবনী একটা শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রমাণ। আম্মা খাদিজা নিজে একজন সফল এবং প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন। তৎকালীন আরবের বিভিন্ন অঞ্চলে উনি বাণিজ্য করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিসাবরক্ষক হিসাবে আম্মা খাদিজার বাণিজ্য কাফেলার সাথে সিরিয়া সফর করেন। পরবর্তী সময়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের অক্লান্ত পরিশ্রম এবং সংগ্রামের বিনিময়ে মদিনা নগররাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা নগররাষ্ট্রের শাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন, তখন নারীদের নিরাপত্তা এবং মর্যাদা এতটাই ছিল যে একজন নারী রাতে অলংকার পরিহিত অবস্থায় বর্তমান সিরিয়া থেকে ইয়েমেন বা ফিলিস্তিন পর্যন্ত পায়ে হেঁটে সফর করতেন, কিন্তু তার মনে না ছিল সম্মানহানির ভয় আর না ছিল সম্পদ হানির ভয়। তাদের মনে ভয় ছিল শুধু আল্লাহর এবং বন্য প্রাণীর আক্রমণের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী প্রতিষ্ঠা করেন। এমনকি মসজিদে নববী প্রতিষ্ঠার পর মসজিদে নববীতে নারীরা সালাত আদায় করেছেন। জুমার সালাতে এবং খুতবায় নারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক ছিল। এছাড়া আমরা হযরত রুফাইদাহ রাদিয়াল্লাহু এর কথা বলতে পারি। উনি মসজিদে নববীকে কেন্দ্র করে একটি হাসপাতাল পরিচালনা করেছেন। এমনকি শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা জুমার খুতবায় খলিফা উমর এর একটি সিদ্ধান্তের বিপক্ষে প্রতিবাদ করেন। খলিফা উমর এর সিদ্ধান্তটি ছিল বিয়ের দিনমোহর সম্পর্কিত। আমরা জানি যে আল্লাহ কুরআনে বিয়ের বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। তথাপি তাৎক্ষণিকভাবে খলিফা উমর বিয়ের বিষয়ে কুরআনের বিধান বিস্মৃত হওয়ার কারণে বিয়ের দিনমোহর 400 দিরহাম নির্ধারণ করে আদেশ জারি করেন, যা বিয়ের বিষয়ে কুরআনের নির্দেশনার সাথে সাংঘর্ষিক ছিল। খলিফার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা প্রতিবাদ করেন। শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা খলিফা উমরকে স্মরণ করিয়ে দেন যে কুরআনে দিনমোহর সম্পর্কিত নির্দেশনা রয়েছে এবং কুরআন দিনমোহর সম্পর্কে পূর্ণ স্বাধীনতা মুসলিম নারীদের দিয়েছে। তার এই প্রতিবাদের জন্য তিনি খলিফার পক্ষ থেকে পুরস্কৃত হয়েছিলেন। হযরত শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা মদিনার বাজার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধের সময় আহত মুজাহিদদের পানি খাওয়ানোর জন্য যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন। হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধের ময়দানে সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। উপরে উল্লেখিত প্রত্যেকটি ঘটনা নারীদের স্বাধীনতা এবং নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামের ভূমিকাকে ঐতিহাসিকভাবে সমর্থন করে। সুতরাং আমরা এই আলোচনা থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে ইসলাম নারী অধিকার, নারী স্বাধীনতা এবং নারী প্রগতিকে সমর্থন করে এবং ইসলাম সমাজের সকল ক্ষেত্রে নারীদের সক্রিয় উপস্থিতি এবং অংশগ্রহণ নিশ্চিত করেছে।